গার্ড এই অ্যাপ যদি আমরা ব্যবহার করতে পারি, আশা করা যায় যে এগুলোর ফলে আপত্তিকর হারাম যে সমস্ত ওয়েবসাইট আছে সেগুলো ব্লক হয়ে যাবে। বিশেষ করে আমরা গুগলে কোনো কিছু যখন আমরা সার্চ করি তখন আমাদের দৃষ্টিসীমার মধ্যে এমন সব দৃশ্য চলে আসে, এমন সব ছবি বা ভিডিও চলে আসে যেগুলো দেখা হারাম। আর বাচ্চাদের ক্ষেত্রে এমনকি নিজেদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য যে আমরা সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারি যাতে করে এই হারাম দৃশ্যগুলো আমাদের চোখের সীমানাতেই না পড়ে বা আমাদের সামনে না আসে বা আমরা দেখতে না পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে কথা হবে নতুন একটি আলোচিত অ্যাপস কাহাফ গার্ড নিয়ে। কাহাফ গার্ড অ্যাপস কি, কিভাবে এর ব্যবহার করতে হয় এবং এটি ব্যবহারের উপকারিতা কি, এই সম্পর্কে আজকে জানবো। তো চলুন শুরু করি। কাহাফ গার্ড হচ্ছে এমন একটি অ্যাপ, এটি আমাদের ব্রাউজিং অথবা ফেসবুকিং অথবা আমরা ইউটিউবে ভিডিও স্ক্রলিংয়ের মাঝে যে অশ্লীল ভিডিও অথবা অ্যাড আসে সেইগুলোকে বন্ধ এবং হাইড করার জন্য। তো কাহাফ গার্ড আপনাদের বাচ্চাদের জন্য একটি উপযোগী অ্যাপ, কারণ আপনার বাচ্চা কি করে না করে ওর মধ্যে কন্ট্রোল রাখার জন্য এই অ্যাপসটি একটি অসাধারণ মাধ্যম। আপনি চাইলে এটি আপনার ফোনে ব্যবহার করতে পারেন, 100% সেফ ফর ইন্টারনেট ব্রাউজিং। তো চলুন জানা যাক এই অ্যাপসটি কী করতে পারে। এটি ব্রাউজিংয়ের সময় যে কোনো ধরনের অ্যাড অফ করে দেয়। এটি সব ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট বন্ধ করে দেয়, এমনকি এটি অ্যান্টি মুসলিম কন্টেন্টও বন্ধ করে দেয়। কোনো ফিশিং কন্টেন্ট অথবা লিঙ্ক আসলে এটি অফ করে দেয়। এটি ম্যালওয়্যার থেকেও রক্ষা করে। এটি জুয়ার সাইটগুলোকেও বন্ধ করে দেয়। এটি ডিভাইস ট্র্যাকিং বন্ধ করে দেয় এবং অ্যাডাল্ট সার্চিং বন্ধ করে দেয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অ্যাপসের সম্পূর্ণ সার্ভিসগুলো ফ্রি এবং আমাদের কিছু যুবক ভাইয়েরা তৈরি করেছে যেন আমরা ইন্টারনেটও হারামের বিরুদ্ধে লড়তে পারি। বর্তমানে এটি অসংখ্য সাইট ডিটেক্ট করে ব্লক করে দিয়েছে এবং কাহাফ গার্ড আরও এগিয়ে যাবে। সামনে যত সাইট আসবে সবগুলোকে এভাবে ব্লক করে দিবে। তো চলুন ব্যবহার শিখে নিই। তো আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব কাহাফ গার্ড সার্চ করলেই দেখবেন যে একটা সবুজ রঙের অ্যাপস চলে আসছে। আমরা ওইটাতে ক্লিক করব এবং ইনস্টল করে দেব। এবার অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব এইটি আমাদের ফোনে এবং এরকম ইন্টারফেস আসলে আমরা প্রথমে এই ডিসকানেক্ট অপশনে ক্লিক করে কানেক্ট করে নেব। এখানে নিচে ওকে দিয়ে দেব। তারপরে আমরা এইখানে যে অপশনাল যে দেওয়া আছে ওইখানে আমরা ক্লিক করব। এখানে সার্চের অপশনটাও চালু হয়ে যাবে, মানে সার্চ করলে আর ওই অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না। তারপরে ভেরিফাই প্রোটেকশন দিব। এখানে ক্লিক করলে যে আমাদের প্রোডাকশনটা ভেরিফাই করবে যে এটা হয়েছে কি না। তো এখানে একটু সময় নেবে। ভেরিফাই হয়ে গেলে ভিজিটাসে ক্লিক করব এবং এখানে ডিএনএসের যে অপশনটা এটা ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে গেলে আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখানে কাজ আমাদের শেষ। আমাদের চলে যেতে হবে নেক্সট সেটিংয়ে আমার ফোনের। তারপর এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন যে প্রাইভেট ডিএনএস সার্চ করার পরে নিচে যে প্রাইভেট ডিএনএস এর অপশনটা আসবে ওইখানে ক্লিক করব। দেখতে পাবো নিচে ডিএনএস এর অপশন আসবে। আমরা এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমের জায়গায় আমাদের ডিএনএস এর নামটা দিয়ে দিব। তো আমি ডিএনএস এর নামটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এবং আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনেও দিয়ে দিব। লেখা শেষে সেভ দিয়ে আমরা বেরিয়ে যাব এবং আমাদের কাজ শেষ। চলুন আমরা পরীক্ষা করে দেখি আমাদের এটা কাজ করছে কিনা। এর জন্য চলে যাব আমাদের ব্রাউজার থেকে গিয়ে সার্চ করব একটি আনওয়ান্টেড ওয়ার্ড। তো আমরা এখানে সম্পূর্ণ সার্চ লিস্টটি দেখতে পাচ্ছি যে এখানে কোনো আনওয়ান্টেড সাইট অথবা ভিডিও অথবা ইমেজ আসেনি। এর মানে এইটি খুব ভালোভাবে কাজ করছে। তো আপনিও চাইলে আপনার বাচ্চার জন্য অথবা আপনার জন্য এটি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এরকম একটি ভালো কনসেপ্ট আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।